প্যারাশুট। না না, এটা প্যারাশুট নেই। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। শুরু হয়ে গেছে সকালবেলা উঠেই ডিউটি, মানে রান্নাবান্না। একটা বাড়ির বউয়ের সকালবেলায় উঠে আর কিছু করো না করো, এই কাজটা কিন্তু সবার আগে শুরু করতেই হয়। আর কারোর জন্য না হোক, নিজের বাচ্চার জন্য সবার আগে উঠে রান্নাবান্না করতে হবে। কারণ মায়ের তো টেনশন থাকে, বাচ্চা উঠেই খেতে চাইবে আর তাকে খাওয়াতে হবে। ওই কারণে সবার আগেই রান্নাবান্নাটাই শুরু করতে হয়। আমার ক্ষেত্রে একটু উল্টো, আমার বাচ্চা খেতে চায় না, তবে টেনশন আমার যে ওকে খাওয়াতে হবে। আর তার থেকে বড় কথা, ও সকালবেলায় স্কুলে যায়, ওর 7:50 স্কুল থাকে, যে কারণে আমাকে অনেক ভোর ভোর উঠে রান্না করতে হয়। দেখো, বাড়ির কেউ কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি, এমনকি পাড়ার কেউ ঘুম থেকে ওঠেনি। আমি ঘুম থেকে উঠে রান্নাবান্না আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। অন্য দিনের তুলনায় আজকে চাপটা একটু বেশি। আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার, আমি আজকে উপোস করে ভেবেছি পুজো দেব। তো সেই ক্ষেত্রে আমি বাড়ির সমস্ত রকম কাজ কমপ্লিট করে রেখে স্কুলে যেতে চাইছি। বাবুকে স্কুলে দিয়ে বাড়ি চলে আসব, এসে পুজো দিয়ে তারপরে আবার যাব বাবুকে আনতে। তো সেরকমই ঘরটার সমস্ত কিছু মুছে রান্নাবান্না কমপ্লিট করে আমি স্নান করে নিয়েছি। এবার যাব বাবুকে তুলতে। বাবুকে তুলতে গিয়ে আমার যে কত রকমের কথা খরচ করতে হয় সে আর বলার নয়। যাই হোক, মোটামুটিভাবে বাবুকে তুলতে পেরেছি। তোলার পর ও বলল, মা আমি একটু বাইরে দিয়ে ঘুরে বেড়াবো। তাই ওকে কোলে নিয়ে বাইরে দিয়ে ঘুরে বেড়াচ্ছি। কারণ কি, ছোট মানুষ ঘুম থেকে উঠেই খেতে চায় না, ওই কারণে ওকে নিয়ে একটু ঘুরে রেগুলারই বেড়াতে হয়। আর এই জন্যই আমার স্কুলে যেতে রেগুলারই লেট হয়ে যায়। একটা মায়ের যে কতটা দায়িত্ব এখন বুঝতে পারছি। যাই হোক, মাঝে অনেকটা সময় কেটে গেছে, যে ভিডিওগুলো আমি তোমাদেরকে দেখালাম না, করিনি। তো এটা হচ্ছে স্কুল থেকে আসার পরের ক্লিপ। তো স্কুল থেকে আসার সময় ও একটা স্কেচ পেন কিনে নিয়ে এসেছিলো, আর স্কুল থেকে এসেই ও বসে গেছে ড্রয়িং করতে। মানে ও ড্রয়িং করতে ভীষণ ভালোবাসে। ওকে ভাবছি যে খুব তাড়াতাড়ি একটা ড্রয়িং ক্লাসে দিয়ে দেব। আজকে আবার বাবুকে 11:30টায় পড়াতে আসবে, যে কারণে আজকে আমার আরও চাপ। মানে ওকে তাড়াতাড়ি করে খাইয়ে স্নান করিয়ে রেডি করতে হবে। এর মধ্যে চলে আসলো বৃষ্টি, আর এই বৃষ্টি যা শুরু করেছে, কাজ করতেই দেয় না। জামা কাপড় তো শুকাতে দেয়ই না, আর মানুষকে 1 মিনিট একটু সুস্থভাবে বসতে দেয় না। এই এসে বসা হয়েছে, এই চলে এসে বৃষ্টি, দৌড়ে যেতে হবে ছাদে জামা কাপড় তোলার জন্য। একটা বিরক্তকর ব্যাপার শুরু হয়ে গেছে। বৃষ্টি তো অবশ্যই প্রয়োজন আছে, কিন্তু এত বৃষ্টি শুরু হয়েছে এখন আর ভালো লাগছে না। কয়েকদিন পর আমার বাড়িতে অনুষ্ঠান আছে। একটা বাড়িতে অনুষ্ঠানের আগে কত রকমের কাজ থাকে, বাড়ি গোছানো গাছানো থাকে, কিন্তু এই বৃষ্টির জন্য আমি কিছুই করতে পারছি না। তারপর হঠাৎই মনে পড়লো ছাদে জামা কাপড় আছে। তো চলে আসলাম আমি ছাদে। তো ছাদে এসে দেখি কর্তামশাই জামা কাপড়গুলো তুলে দিয়েছে। তো যাই হোক, আমার বেশ ভালোই লাগলো যে জামা কাপড়গুলো ওঠাতে হলো না। যেহেতু জামা কাপড় উঠাতে হলো না, ওই কারণে একটু ফ্রি আছি, তাই একটু বৃষ্টির দিকে তাকিয়ে একটু ভালো করে পোস্টপাস দিয়ে ভিডিও করলাম। যাই হোক, কিছু মনে করো না, এরকমভাবে সবাই ভিডিও করে, তো তাই একটু করে দেখলাম যে কেমন লাগে। দেখলাম জামা কাপড়গুলো ছাদের শেডের নিচে দিয়ে দিয়েছে। তবে আমি এখান থেকে ভাবলাম নিয়ে ঘরে, যেহেতু সারাক্ষণ ফ্যান চলে, তো ফ্যানের তলায় দিয়ে দিই, যাতে জামা কাপড়গুলো ফ্যানের হাওয়ায় শুকিয়ে যায়। তবে এখানে থাকলে শুকাবে না, বরঞ্চ গন্ধ হয়ে যাবে। ওই কারণে আমি জামা কাপড় নিয়ে চললাম নিচে। কথায় আছে না, জোর যার মুলুক তার, সেরকম। এখন বৃষ্টির জোর বেশি, তাই বৃষ্টি আমাদেরকে দিনে 14 বার করে ছাদে ওঠাচ্ছে আর নামাচ্ছে, ওঠাচ্ছে আর নামাচ্ছে। কি আর করা যাবে। ছেলেকে নিচে রেখে আমি ছাদে এসেছি। আমি জানি না ছেলে নিচে বসে বসে কি করছে। আর আমি কিন্তু ছাদে অনেকক্ষণই এসেছি, কারণ আমি একটু ভিডিও করে নিলাম এই সুযোগে। দেখলাম যে ফ্রি আছি যেহেতু, তাহলে দুটো একটা ভিডিও করেও নিই, তাই একটু ভিডিও করে নিলাম। আর ওইদিকে ছেলে যে ঘরে বসে কি অন্যায় কাজ করছে আমি সত্যিই জানি না। আর এই দেখো, দড়ি একটা টানানোই রয়েছে, কারণ কি এখন জামা কাপড়গুলো এই ভিতরে দিয়েই শুকানো হচ্ছে। ঘরের মধ্যে সব জামা কাপড়গুলো দেওয়া হয়ে গেল। মানে কালকের দিনটা শুধুমাত্র একটু শান্তি করে জামা কাপড় শুকিয়েছিলাম। মানে কালকে আর সারাদিনে বৃষ্টি হয়নি, তো আজকে আবার শুরু হয়ে গেছে। একটা দিন একটু শান্তি মতন শুকাতে দিল, ব্যাস আজকে দিয়ে শুরু আবার।
ভিডিও শুরুতেই বলেছিলাম আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার, তাই আজ বাড়িতে পুজো করব। মানে ঘরে আমার মহাদেব আছে, ওই মহাদেবের মাথায় আজকে একটু জল ঢালবো। যে কারণে সকালবেলায় উঠে কিন্তু আমি সমস্ত কাজকর্ম করে স্কুলে বাবুকে দিয়ে আমি বাড়ি চলে এসেছিলাম। বাড়ি এসে পুজো দিয়ে রেখে তারপর আবার গেছিলাম বাবুকে আনতে। উপোস ভাঙার জন্য সামান্য একটু প্রসাদ মুখে দিয়ে আমি বাবুকে আনতে চলে গেছিলাম। আর বাড়িতে এসে দেখলাম যে আমার জন্য সুন্দর করে প্রসাদ সাজিয়ে গুজিয়ে রেখে দিয়েছে। তো আমি ভেবেছিলাম প্রসাদটা পরে একটু ফ্রি হয়ে খাবো। সমস্ত রকম কাজ কমপ্লিট করে আমি বসেছি এখন প্রসাদ খেতে। বাইরে হচ্ছে বৃষ্টি, বৃষ্টির দেখছি আর প্রসাদ খাচ্ছি। যেহেতু দুপুর হয়ে গেছে, এদিকে বাবুর টিউশন মাস্টারও চলে গেছে, এখন বাবুকে খাইয়ে ঘুম পাড়াতে হবে অ্যান্ড আমাদেরও খেয়ে একটু ঘুমাতে হবে। যেহেতু আমি অনেক ভোর ভোর ঘুম থেকে উঠি, ওই কারণে দুপুরবেলা একটু না ঘুমালে আমি আবার রাত্রে জাগতে পারি না, ওই কারণে আমাকে দুপুরবেলা একটু ঘুমাতে হয়। তো যাই হোক, এই ছিল আমার আজকের ভিডিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।